দেখো আমরা ফটোশপ ওপেন করি। দেখো আমরা আজকে টুলস, আমরা পেন টুলের কাজ দেখব আর ব্রাশ টুলের কাজ দেখব। তাহলে আমরা সর্বপ্রথম কাজ করব, ছবি আনবো। ছবি আনতে হইলে আমরা কোথায় যাব? ফাইলে যাব। ফাইল থেকে আমরা এখানে ছবি ডেস্কটপে আছে, আমরা একটা ছবি নিই। ছবি নেওয়ার পরে এটা মিক্সিমাইজ করি। জুম আউট জুম ইন হয় কি দিয়া? কন্ট্রোল অল্টার স্ক্রল বার। আমরা এটাকে ছবিটাকে বড় করি, করার পরে আমরা পেন টুল ব্যবহার করব। আমরা পেন টুল নিয়ে দেখো, পেন টুল আমরা এই বাহিরে সিলেক্ট করব, এরপরে এভাবে আমরা করব। পেন টুল ফটোশপের ভিতরে, ফটোশপ ইলাস্ট্রেটরের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পেন টুল। আমরা এই দেখো এভাবে আমরা এভাবে ঘুরাইলে এভাবে হবে। যেখান থেকে বাঁকা সেখান থেকে আমরা ঘুরাইয়া দেখো, ঘুরাইয়া আমরা এই সাইডে দিলাম। এরপরে এই যে জয়েন্টে আইসা অল্টার টিপতে দেবা, তাইলে ঠিক হয়ে যাইবে। ঠিক আছে? আচ্ছা, আমাদের ভুল হইলে কন্ট্রোল জেডে টিপ দেবে। আমাদের এই যে কন্ট্রোল অল্টার আমরা জেড টিপতে পারি। ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা একটু টুলসের কাজ করি। দেখো এভাবে আমরা ছবিটা আরো বড় করি। এরপরে আমরা এখান থেকে এখানে এখানে আমরা কি করব? দেখো এখানে বাঁকা, আমরা বাঁকা করব। অল্টার টিপে ধরে আবার জয়েন্টে মিলাবো। দেখো এই আমরা এটুক বাঁকা করলাম, বাঁকা কইরা সাইডে দিলাম। এই জয়েন্টে আইসা অল্টার টিপে ধরে মিলাবো। তারপরে দেখো যেখান থেকে সহজ সেখান থেকে এরকমের করবা। এই পেন টুলসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ টুলস। পেন টুলসের কাজ জানলে তোমরা অনেক ডিজাইন করতে পারবে। এখন আমরা এই আসলাম, এখান থেকে বাঁকা কেমনে আমরা বাঁকা করবো? এখানে দেখো এই লেফট বাটন টিপে ধরে অল্টার টাইনে আবার এই জয়েন্ট টাইনে মিলাবা। আবার পেন টুলের কাজ কিন্তু অনেকেই পারে না। এরপর অল্টার টিপে ধরে এখান থেকে মিলাবা। এখানে দেখো এই অল্টার, এরপর আমরা এই নিলাম, আবার এই নিলাম, এই এই বাহিরে নেব। ছবিটা ছোট করি, এই বাহিরটা ঘুরাইয়া যেখান থেকে আমরা শুরু করছি ওইখানে কাছাকাছি নিয়ে গিয়ে ছেড়ে দেব। এরপরে কন্ট্রোল অল্টার এন্টার টিপ দেব। দেখো আমাদের ব্যাকগ্রাউন্ড, এখান থেকে ব্যাকগ্রাউন্ড আমরা যেটা নেব সেইটা ব্যাকগ্রাউন্ড হবে।
আমরা এটা নিই, দেখো ডিলেট। দেখো এখন আমরা এই ম্যাজিক টুল, এখান থেকে ম্যাজিক টুলটা আমরা মারি। এরপরে আমরা কি করব, ছবিটা বড় করি। এখন আমরা ব্রাশ টুলের কাজ করব। এটাকে বলা হয় ব্রাশ টুল। ব্রাশ টুল নিলাম, নেওয়ার পরে দেখো এই যে ফার্স্ট ব্র্যাকেটে কি হয়, ফার্স্ট ব্র্যাকেটে একটা জুম ওইটা বড় হয় আর একটা ছোট হয়। আমরা এটাকে বড় করি। এখন দেখো যেখানে স্ক্রিন যেখানে সুন্দর আছে ওখান থেকে স্ক্রিনটা কপি করবা। এখানে আমি মনে করি সুন্দর, কপি করে কেমনে, অল্টার টিপে কপি করে, করার পরে যেখানে কালো ওইখানে মারবা। দেখো আমাদের অতিরিক্ত সুন্দর হইতেছে, কন্ট্রোল জেড দাও, তাইলে আমরা এখানে আসবো। দেখো এখান থেকে কমাই দিবা, এখানেও কমাই দিবা। বাস এখন সুন্দর চামড়া স্ক্রিন ওখান থেকে আমরা কপি করি, কপি কইরা যে জায়গায় কালো আছে সেখানে আমরা ঘষি, তাইলে দেখবা ফর্সা হয়ে যাবে। এখন আমরা এখানে একটা টুলস আছে, কি টুলস, বান টুল। বান টুলটা আমরা নেব। বান টুলটার কাজ কি, যেখানে কালো সেখানে আমরা কালো করব আরো। আচ্ছা, এরপরে আমরা আরেকটা টুলস নিতে পারি। সেই টুলসটা কি টুলস হবে, সেটা এই টুলসগুলো সব লিখে রাখবা। আমরা এই একটা টুলস নিব। আচ্ছা, হেলিং ব্রাশ টুলসের কাজ আমরা পরে দেখাবো। আমরা পেন টুলস, ব্রাশ টুলস আর বান টুলস, এই কয়টা টুলসের আমরা কাজ দেখাইলাম। হ্যাঁ, আর একটা দেখাবো আমরা। এখানে দেখা আছে, এটাকে বলা হয় কি, পলিগন ল্যাসো টুল। পলিগন ল্যাসো টুল দিয়েও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। কি রকমের, দেখো এখান থেকে এই করবা, এটা আবার কি এক লাগে হবে। হ্যাঁ, ক্লিক করবা, কোনো কিছু দ্বারা লাগবে না। এই এটার সমস্যা হলো সব শেষ করতে পারবো না। হ্যাঁ, আমরা এইটুক শেষ করি আগে। এই কন্ট্রোল অল্টার এন্টার। দেখো আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা এই কালার দিয়ে দিই, ডিলেট দাও। আবার ম্যাজিক টুল এখানে মারি, ছবিটা ছোট করি। আবার আমরা এই টুলসটা নিই, কি টুলস, পলিগন লেসো টুলস। দেখো এই বাহির থেকে টানলাম।
দেখো আমরা বেশি এখান থেকে বেশি টানছি, এই কারণে এই এই দেখো পেঁচা ইয়েস কন্ট্রোল জেডে টিপ দিই, কন্ট্রোল জেডেও হয় না। অতএব কন্ট্রোল জেডে যদি না হয় ম্যাজিক নিবা, মাইরে দাও ম্যাজিক। এখন আবার ওই টুলসটা নেও, পলিগন টুলস। এই মনে করো এই একদম তোমরা সূক্ষ্মভাবে ই করবা। এইটুকু আমরা নিই, দেখো আবার ম্যাজিক মেরে ওইটা সরাই, আবার এখান থেকে এই এখান থেকে দেখো। এখন আমরা বাইরে ম্যাজিক মেরে দিই। এখন পাশে যে এগুলো আছে কি দিয়ে কাটবো, এর জন্য আমরা নেব যে আমরা ইরেজার টুলসটা দেখি। ইরেজার সরি ইরেজার হবে না, একটু বড় করি আমরা। কন্ট্রোলস নিলাম, ইরেজার টুলস। এখন এটাকে আমরা কি করব, সেভ করব। দেখো ফাইলে যাবা, ফাইল থেকে কোথায় আসবো, সেই পেজ, সেই পেজে আসবা। সেই পেজে আসার পরে এখানে পিএনজি থাকে, যা কিছু থাকুক তোমরা জেপিজি বানাবা, সিলেক্ট করবা কোথায়, ডেস্কটপ এ নামে আছে ফোল, তাইলে আরেকটু নাম দিয়ে দিই, সেভ হয়ে আছে। ওকে, এখন তোমরা এইটুকু বুঝো নাই, কে কে কও কও বুঝো নাই কে কে?